এটা উঠলে রে উঠছেন কেন? এদিকে সব এদিকে সব ভিতরে সব বসো। আবার ইশারা দেয়, নাটক নাটক। আবার ইশারা দেয় বাই বাই টাটা টাটা। আর ভিতরে না, তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? হুজুরে তো চিনছে না হলো সিফা দিয়ে বইয়া তো ওঠে মনে করছে ভাল লাগলে বয় আপনার হইলে উঠাম, এটা না হ্যাঁ ভাল লাগো কার খারাপ লাগো সিফা দিয়ে বইয়া তো আওনের আগে বুঝ করে আওন আসিল তখন আইয়া বিপদও পড়ছো, কিছু করার নাই বইয়া তো। একটা লোক লড়ার চিন্তা করবেন না হাতার মতো। আমিন কন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ব্রাহ্মণহাটা গ্রামে কি আর আসছিলাম? আর নারুই আসছিলাম। নারুই রাস্তার ওই পাশেও আসছি, এই পাশেও আসছে। ব্রাহ্মণহাটা আসি নাই আমি, আর আসছিলাম তো এই গ্রামে আসছিলাম তো, হ্যাঁ এই সাইডে আসি নাই। আচ্ছা গ্রামও আইসি আর কি, ফাড়ায় ফাড়ায় কি আর আও নিয়ে। তো আপনারা যারা রাস্তায় হাঁটতেছেন এখনো, দয়া করে সবাই চলে আসুন। তুমি এমন করো না, এই ছেলে এরকম করো না, তুমি একটু ধৈর্য ধরে বসো, ভালো না লাগলে উঠে চলে যাও। এদিকে তাকাই থাকো, এদিকে। আমরা সবাই মনোযোগের সাথে যারা রাস্তাঘাটে আছেন সবাই দয়া করে এদিকে চলে আসেন। ওয়াজ তো শুরু হয়ে গেছে, আপনার দোকানপাটে এখন যাওয়ার দরকার নেই। দোকানগুলা মাহফিলের বরাবর দেওয়াটা ঠিক হয় নাই, এগুলো আরো হয় আরো সামনে পশ্চিমে, নাইলে আরো ফুবে। এই দুইটা কাম করণ দরকার আছে। যাই হোক, এখানে যারা আছেন সবাই চলে আসেন, আমরা সবাই মিলে কিছু দিনই আলোচনা শুনি। আপনারা যারা 4-5 জনে কোনা রাত খেয়ে রয়েছেন আইয়া বই আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অনেকে আছে হাদনের লেগে খাইতেও পারে না। হ্যাঁ সবাই চলে আসেন। হ্যাঁ বললেন না, বললেন। হ্যাঁ মাহফিল আইয়া আবার অনেকে থিটায়, সে আরো বইব না, ইয়াদ বইব, সে আরো ফায় না, যে তাহলে সে আরো বইলে আরো আগে এমন আসিল না। আসেন, এই যে আপনি আকাশি রঙের পাঞ্জাবি কথা শুনেন না, আপনি বসেন। একটা লোকও দাঁড়াই থাকবেন না, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ। আমার দিকে ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন, আমির ভাইও ঘুরে বসেন, সাইমন ঘুরাবো, মাশাআল্লাহ, শাহলম ভাই ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরাবন, ফিরছাইয়া না, আমার দিকে ফিরাবন। হ্যাঁ সবাই পড়েন সুবহানাল্লাহ। সবাই পড়ছেন? আওয়াজ তো আরো অনেক বেশি হওয়ার কথা না? এই বাচ্চারা বসা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে
এই মানুষের নমুনা দেখলে আমাদেরকে মানুষ বলে, কিন্তু মানুষ হইল দুই রকম। একটা হইল মানুষের সুরত, আর একটা হইল আসলে সব দিক বিবেচনায় মানুষ। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে। কি কি এত কথা বলতেছেন কেন? শেষ করে দেন তাড়াতাড়ি। আইসেন ফোর থেকে আইয়া খালি কথা কইতে আছেন। এখন খাওয়া দাওয়া সব টোটালি অফ, মেহমানদারি টেহমানদারি সব বন্ধ। এখন যাবে না তো? আমির ভাইরে কইলে কি আমির ভাই যাইব না? কি এখন যাইবে? যাইতো না। আমিন কর। বিরক্ত করেন না, সবাই আমার দিকে খেয়াল করে কথা শুনেন। কানা কানি, ফাঁসাফাঁসি, ফুসাফুসি এসব বন্ধ। খুব মনোযোগের সাথে বসেন। আমিন কন জোরে। এই লাইটম্যান কি মাইকের লগে লাইট আনছ? তো এইটা আরো কাজ চাই না আমার চোখের ভিতরে দিলা নাকি দুইটা লাইট? এই বুদ্ধিটা তোমার হইসা নাই যে আমি হেফিল চাইলে আমার চোখ হইয়া লাইট লাগে। এই দুইটা লাইট দিয়া রাখছো আমার দিকে, কিতা করছো কারবার? হ্যাঁ, এমনি তো বয়স দইছে বুঝনের, তুই এটা বুঝছ তুই? তার এমনি লাইটের ফেল ফিরাইয়া এটা না ওই হেডি করছে কি তাতে কারবারটা? মনে হয় যেন আমার এক্সরে করতে। আমিন কন। কয়েল লাগবে না বাবা, এত এরকম করেন না। আমি এই পর্যন্ত পরিবেশটাই করতে পারলাম, শুরু করছেন কেন? আমি বলছি কয়েলের কথা। একটু ধৈর্য ধরে সবাই বসেন। মঞ্চ এটা এত নড়াচড়া করা যায় না, মনোযোগের সাথে কথা শুনতে হয়। বইয়ে বইয়ে দোয়া করন লাগে আল্লাহর কাছে যে আল্লাহ এবারে দুজুর করে কথা কইতে পারতে না, তুমি দয়া করে এবার মুখে দিয়া কথা বার করে দেবো। এটা হলো মঞ্চ। আপনারা আরো যায় আইতো লইছিলি ডিবারে সাফা দিয়ে ধরে রায়। বলেন সুবহানাল্লাহ। মানুষ একটা হলো নমুনা, দেখলে তারে মানুষ কয়, কিন্তু তারে সাধারণত কেউ মানুষ কয় না। কয়তো একটা বড় হইছে, তো একটা অসভ্য হইছে, তুই একটা গাদা হইছ, এরকম নানানভাবে নানান মানুষে কয়। কি রে কয়? তার হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, আপনার যা আছে তারও তা আছে। সারে তারে ছুটি থাকতে কইছে তুই একটা গাদা। আসলে কিতে গাদা? পড়া ফাড়ে না দেখিয়া তারে গাদা কইছে। তে যখন বিয়া করছে, তার যখন বাচ্চা কাচ্চা হইছে, তে একদিন কিতা লইয়া সেইটা ছোট বাচ্চাটারে মাথার উপরে তুলছে আচার দেওয়ানের লেগিয়া। আসেন এরকম বড়বড়া। এই আচার দিয়ে তার মায় কইছে তুই একটা বড়বড়া হইছ। আসলে তো বড়বড়া না, তার সব ঠিক আছে, কারণ সে মানুষের প্রমাণ দিতে পারে নাই। এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে। অধিকাংশ মানুষ রূপী, প্রকৃত মানুষ না। ঠিক কিনা কর? অধিকাংশ হলো মানুষ রূপী, মানুষের রূপ আছে, দেখতে মানুষের মতো, কিন্তু আসলে সে মানুষ না। সে মানুষ না, পকেটে নিয়ে নেন। সে মানুষ না, মানুষের রূপ আছে, নমুনা আছে। চরিত্র মানুষের না, লেনদেন মানুষের না, স্বভাব চরিত্র মানুষের না, কাজকর্ম মানুষের না। দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরায়, তারপরে জমিন চাষ করতে গেলে আরেকজনের জমিন নিজের জমিনে নিয়ে আসে, তারপরে চুরি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, রাস্তায় বসে বসে যুবক বয়সে মেয়েরা মাদ্রাসা স্কুলে যাইতে গেলে টিটকারি মারে, মা বাবার কথা শুনে না, বেয়াদবি করে, দুষ্টামি করে। তো আসলে দেখতে মানুষ। কয়েলটা সরান এখান থেকে, কয়েলটা সরাই দেন, এটা নাকি দিয়া ঢুকে। তো এই জন্য সে দেখতে মানুষের মতো, কিন্তু সে প্রকৃত অর্থে মানুষ না। এই যে মানুষের মতো, আসলে মানুষ না। 1500 বছর আগে এইরকম মানুষের গোটা পৃথিবী ভরে গেছে। তারা বুঝে না এটা যে অন্যায়। কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালাই তো কেউ টের পাওয়ানোর আগে, যে এটা বেগজ্যোতি মনে করতো তারা, যে কন্যা সন্তান বেড়াইতের গড় বউয়ের গড় হইছে, এটা তার বাবা হিসাবে তার প্রেস্টিজ ইস্যু। বাপ হইলে এখনো তো এটা কম বেশি আছে। বাপ হইলে দেখবেন আমরা দেশ যত খুশি হয়, ফলা হইলে, মাইয়া হইলে এত
খুশি হয় না। আলহামদুলিল্লাহ কয়, কিন্তু এরতে বালাতে কান্দা দিলে ভালো আছে। আলহামদুলিল্লাহ যে কয় কান্দার মতো শোনা যায়। আলহামদুলিল্লাহ তো খুশির কথা। জিজ্ঞাসা কি আপনার বিলে আরেকটা মাইয়া হয়েছে? কয় হয় এই পর্যন্ত 5 জন। আলহামদুলিল্লাহ, এরতে কান্দা দিলে ভালো আছে। আলহামদুলিল্লাহ অরিজিনাল আলহামদুলিল্লাহ কি কয় ভাই, এটা অরিজিনাল আলহামদুলিল্লাহ। সামনে ভাই কি কয়, এটা তার এটা ভিতরে সাফা দিয়ে রাখতে পারে বাড়ি জিজ্ঞায় তো ভিতরতে শ্বাসটা বাড়ি বাপটা, হ্যাঁ ভিতরে বাপটা তার বাড়ি জিজ্ঞায়। তা আলহামদুলিল্লাহ যে কয়, আলহামদুলিল্লাহটা তার খুশি মনে হয় না। তৎকালীন জমানায় এই কারবার ছিল। কন্যা সন্তানের জীবন্ত কবর দিয়া লাইতো, বাপে জিয়েরই বিয়া করে, নাউজুবিল্লাহ কোন না কেন, ভাইয়ে বইনেরে বিয়া করে, নাউজুবিল্লাহ কয় না। যেখানে নাউজুবিল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না, যার যার বুঝমতো কইয়া লাইবেন। বই বাইয়ে বইনেরে বিয়া কইরা লাই তো এখনো নাউজুবিল্লাহ কইতেন না, একটা খারাপ জায়গা পাইবেন কখনো? কন নাউজুবিল্লাহ। এই কারবারের ভিতরে দিয়া আল্লাহ দেখলো তারা এমন একটা জায়গা গিয়েছে, এনতে আর ফিরনের জায়গা নেই, খারাপের আর জায়গা নেই। খারাপের অক্কারে শেষ জায়গা, অক্কারে দেওয়ালও গিয়া ফিট ঠিক থেকেছে গা। এর চেয়ে খারাপ আর মানুষ হইতে পারে না। এখন এই কি করুন, আল্লাহ তাবারক তাআলা মানুষ বানাইছে। এখন আল্লাহ তাবারক তাআলা বুদ্ধি কইরা আগে যেমনে নবী ফাড়াইছে, ঠিক আপনার এটা পকেটে নিতে বলছিলাম ভাই, কথা শুনতে হবে তো, এভাবে রেকর্ড হয় না তো। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন, ডক্টরে মরে যাবেন গা, দেখবেন যে ওয়াজ বাহির হইছে। পকেটে ডুহান এটা 3 বার কোন লাগলে আপনার মতো মানুষের তো ফলাফেন শয়তানি করতো না, কিতা করবো? আমিন কর। আমার ছেলেও তো অনেক লক্ষ্মী, তারা তো একবার কইলে মাশাআল্লাহ তুমি আরেকটু ঘুরে বসো, তোমারটা কোন ইচ্ছে হয়ে গেছে গাবো, হ্যাঁ আমার দিকে শুধু ফিরা বসো, আওয়াজ করবা না, দুষ্টামি করবা না, হ্যাঁ দুষ্টামি করবা। আমিন কর। তখন আল্লাহ চিন্তা করল, আরে এটা তো অসুখের চরম পর্যায়ে গেছে, কিতা কর। তখন আল্লাহ তাবারক তাআলা ওই মক্কা মুকাররমায়, মদিনা মুনাফফারায়, যেটাকে বলে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে আল্লাহ তাবারক তাআলা এই নবীজিকে, যেই নবী সবার শেষ সবার সেরা, সুবহানাল্লাহ কয় না রে, এই নবীরে ফাড়াই দিছে। তো নবীজিরে ফাড়ানোর পর আল্লাহ কয়ে দিছে, নবী গো আপনার কাজ হইল এখন থেকে আপনি যেই দিন নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাক দিয়া আপনি আবার একটা কাম করেন, আপনি সবাই ডাক দিয়া বুঝাইয়া কন তারা যেন আল্লাহরে আল্লাহ মানে, আপনার যেন নবী মানে। তো তৎকালীন জমানায়, খুব মন দিয়া শুনেন, সেই জমানায় মানুষ এখন যেমন বিপদ আপদ দেখলে মসজিদের মাইকে ঘোষণা দেয়, অথবা সিল্লান দেয়, ডাক দেয়, খালের হেইফারও করিয়া ওরে আমার ইয়া ফার কইরা নে রে, এখন তো বৃষ্টি হয়ে গেছে গা, আগে এরকম আসিল না আপনারা। তো তারা করতো কি, কোনো বিপদ আপদ সুবিধা অসুবিধা দেখলে তারা তখন সাফা একটা পাহাড় আছে, 2টা পাহাড় কাবা ঘরের পার্শ্বে, একটা নাম হলো সাফা আরেকটা নাম হলো মারোয়া, সুবহানাল্লাহ কইতেন না। এই সাফা পাহাড়টাতে সাই শুরু হয়, যারা হজ গেছেন তারা এটা কইতেন পারবেন। সাফা পাহাড় থেকে দৌড় শুরু হয়, 7 বার দৌড় দেওয়ান লাগে। সাফাতে মারো আমারতে সাফা, সাফাতে মারো আমারতে এমনি 7 মার হাবা কয় না রে, কয়বার? 7 বার। এই 7 বার এটারে কয় সাই, সাফা মারোয়া। এই সাফা পাহাড়ে কেউ বিপদ দেখত দেখলে সাফা পাহাড় উঠতো, ওইটা ডাক দিত, ও আমরা দেশের মানুষ, আমি যখন বিপদও পড়ছি তোমরা আইও না। তখন সবাই দৌড়াই আইতো, বুঝতো যে অবশ্যই লোকটা বিপদও পড়ছে। নবীজি করছে কি, এই সাফা পাহাড় উঠটা সবাই ডাক দিছে, ভাইয়ারা আমার দেশের মানুষেরা, আমার বংশ জ্ঞাতি গোষ্ঠী, আমার ভাই বেড়াদর যারা আছেন সবাই তাড়াতাড়ি আসেন। তো ডাক দিছে, পরে সবাই আইসে পরে নবীজি কাউ কথা তো একটা হইছে, আমি যদি এখন কই, খেয়াল করেন বলে সিহন কথা, আমি যদি এখন কই যে এই পাহাড়টার হেগুল দিয়া এই হিংস্র জন্তু জানোয়ার খেয়ে রয়েছে, আপনারা বিশ্বাস করতেন না। করতাম না মানে, তুমি কি জীবনে মিশা কথা সুবহানাল্লাহ কয় না রে? তুমি জীবনে
কিসের দুর্গন্ধ? হেনে এত দুর্গন্ধ, কোনো মরা টেনা কিছু ফেলাইছে নাকি? আচ্ছা যাই হোক, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তো কইছে ভাইরা, যদি আমি কই পাহাড়টার হেগুল দিয়া এই একটা হিংস্র জন্তু জন আছে, আপনারা বিশ্বাস করতেন না? তারা হগলে জিগের দিয়া করতাম না, মানে আমরা জীবনেও তো তোমার এই মিশা কথা কইতে শুনছি না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এই কথাটা যে কইলো আমরা নবীর ব্যাপারে, তারা কি আমরা ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? খুব খেয়াল করে কথা কইলো, জবাব দিয়ে ওয়াজ বুঝতে হইলে জবাব দেওয়া। আমি এদিকে চাই না, আপনি কইছিলাম যে আমার দিকে চাইয়া ওয়াজ হইল আরো গুড়েন। তো এটা কি ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? এবার সচেতন শ্রোতা, এবার মতো সব শ্রোতা হইতে হইব। আকার টাসকি লাগাইয়া চাইয়া থাকবেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথা যেন হারাই না যায়। মনোযোগের সাথে প্রত্যেক দিন কি নাগেশের হিসাবে নয়ব নাকি? তো যা রাখতেন ফেললেন তাই দোলা, খাইতেন যখন বইয়া লাইছেন কম খাইয়া লাভ কিটা? ঠিকই রে, চুইরা লাইবেন খানা, ওরুরি ডাক দিয়া থাকবো খানা। তো নবীজি কইছে, ও এই কথাটা কি ব্রাহ্মণ হাতার তারা কইছিল না মক্কার তারা? অহনের তারা না আগের তারা? এই কথা কইছে পরে নবীজি কয়, তো কথাটা কি কইতাম? আর একটা কথা কনের লেগে দিতে কইছিলাম। কখন না কি কথা? কথা হইল, তোমরা যেমন বিশ্বাস করো আমার শিকার মানো যে আমি মিছা কথা কই না। ভাই সত্য, আমরা যে দেবদেবীর পূজা করি এটা ঠিক না। এই দেবদেবীর পূজা করলে দেবদেবী তো আপনারা কিছু করতে পারে না। এদিকে খানা দিলে খায় না, থাবড়া দিলেও মাত্র না, ঠ্যাং ঠুং ভাঙ্গা লাইলে ও মা গো কইয়া চিল্লাম দেয় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ইব্রাহিম আলাইহিস সালামের যে আব্বা, ইব্রাহিম দা আমরার আব্বা, ইব্রাহিম আমরার কি হয়? আব্বা। কত মাইসে রে, কত বেড়াইতে কায়দা করে আব্বা মুখস্থ করাইতো চাইছে রে। ফলাফেন্ডে কত কায়দা কইরা কইরা বুদ্ধি কইরা কইরা কয় এটা তোর আব্বা হয়। ফলাফেন্ডে ডুব গিল তো ভূমি কইরা। কারণ আমরা মুসলমানেরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা দুনিয়ার কেউ হতে পারে না, একমাত্র যিনি আমাদের জাতির পিতা তার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আমরা আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সবাই কনা আমিন। আপনারা কি আর কেউ জাতির পিতা মানে? আমরা আব্বা হইল 4 জন। কয়জন রে? কথা কইেন কয়জন? আমরা আদি পিতা হইল আদম, জাতির পিতা হইল ইব্রাহিম, রুহানি পিতা হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যার আব্বা তার তার, যার যার আব্বা। শালম ভাইটা শালম ভাইয়ের, আমারটা আমার, আমির ভাইটা আমির ভাইয়ের। এটা কেউ এর আব্বার লগে কেউ এর আব্বা মিলতো না, ভাইয়ে ভাই হইলে মিলতো পারে। হ্যাঁ, তাহলে আব্বা হইল কয়জন? কথা কয়জন? কয়জন? 1 নম্বরে আদি পিতা কে? আদম, জাতির পিতা রুহানি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমাদের যার যার আব্বা তার। তো আব্বা হইছে কয়জন? কথা কয় না, কয়জন? বলেন মারহাবা। তো আমরা যে জাতির পিতা আব্বা ইব্রাহিম, এবার আর আব্বার নাম হইল আজর। কি নাম? কিতা কইলি? এই গাজর, আজর বেড়া তে তে শয়তানি করে গাজর কইছ। আজর আজর, ওই যে তার নাম দাদা হয়েছে শয়তানি করে। ইব্রাহিম যদি আমরার আব্বা হয়, তাইলে এবার আর আব্বা আমরার কি হয়? দাদা হয়। মো কথা কয় নাকি দাদা হয় না? আর লেগে ফলাফের শয়তানি করে বোধ হয় দাদারে গাজর ডাকছে। আজর আজর। তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হইল আমরার দাদা। বাপটা আসিল বেড়া চেকারে,
কিন্তু দাদারা সিটারের হেডকোয়ার্টার। এই দাদারাই মূর্তি বানাইতো, বাজারও নিয়ে ব্যস্ত। তো একদিন আমরা আব্বা, কি নাম না কথা কথা বন্ধ করো এরা, আমরা আব্বার নাম কিটা, আমরা আব্বা ইব্রাহিম রে ডাক দিয়া দাদায় কয়, দাদার নাম না কিটা আজর। আজরে কয় পুত্রে এই প্রত্যেক দিন তো মূর্তি টুর্তি আমি বাজারও নিয়ে বেশি, আর যে তুই বাজারও লইয়া যা। তা আব্বাই কইলাম জন্মের পরে এটা দেখতে পারে, সুবহানাল্লাহ কয় না রে, জন্মের পরে এটা দেখতে পারে না। কাডা কাডা আমরা এগুলো একটা কাডা আছে, সবচেয়ে সেরা কাডা, এটা কয় মন কাডা। আপনার এগুলো আসেনি রা, কি কাডা কয়টা তো দিয়ে আগ্রহ হবে পুরো আগ্রহ আমরা মন কাড়া, ওই যে খাড়া খাড়া লম্বা লম্বা চক্কা চক্কা এখানে কি কাড়া। আচ্ছা মন কাড়া কি এটা এমনি মন কাড়া চক কইয়া বার হয় নাকি কেউ চক্কাই দেয়? এমনি বার হয়, এটা কেউ কোনো দাও দিয়ে চক্কায় না, এটা বার হইতে মন কাড়া চক্কাইয়া বার হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবারে যে নবী হইব, এবারে নবী বানাইছে না বার হইছে নবী হইয়া, ঠিক কিনা? তো আব্বাই যখন দাদায় মাথা তুল্লা দিছে, আব্বাই যেটা দেখতে পারে না, বাড়িটা ফাড়ুইলই না, টের পাইবা আমার মাথাত মূর্তি বেড়াচ্ছিস না। আব্বাই করছে গীতা এই কতকটা গিয়া এই মূর্তিটির একটা রাস্তার কান্দাত রাখিয়া, কোরআন শরীফের বর্ণনা, এই মূর্তিটিরে রাখিয়া আব্বাই গেছে পেশাব করতো। পেশাব করতো আইয়া দেখে মূর্তি ভিজা ভিজা। মূর্তি কি কথা না, মূর্তি কি আপনার কই কি তারা ম্যাক টেক দিয়ে আইল না, মূর্তিটি ভিজলো রে, সাইয়া দেহে গন্ধ। কোথায় দেখবেন ওষা চাকা ফাইলে ফেসাব করে, মূর্তিটুকু তোর খাড়ির মধ্যে যে কোথায় মনে করছে সীমানাটা দিয়া যাই, কোথায় আলগি দিয়া কারবার করাই লাইছে। আব্বায়ও গন্ধ ফাইয়া লাইছে, ফাইয়া আব্বায় শিবের দল তোমরা রে খোদা মান্য মানুষ পূজা করে, কুত্তায় ফেসাব করে নিজেরে বাঁচাইতে ফেরত চাপ দমক দিয়া আচার দিয়া মূর্তি লাইছে বাইন গিয়া, এই বাঙ্গা বুঙ্গা একটু হাইয়া খারিদ করে বাইত গেছে। গেছে পরে দাদাই কয় বেচ্চ, কয় না বাঙ্গা মূর্তি নিব গেল, কয় ভাঙছে গাড়া, কয় আমি কেমন করি ভাঙছে গাড়াটা আমারই জিজ্ঞেস করতে, মূর্তিরে আপনারা খোদা মানে তো এটা আমারই জিজ্ঞেস করতেন, ভাঙছে গাড়া খোদারই জিজ্ঞাস কইটি কি কথা কইতে পারে। আব্বার কি কায়দা রে, নবীর আর আল্লাহ যেই বুদ্ধি দিছে রে। তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, আব্বা ও আব্বা যারে খোদা মানেন তে কথাই কইতে পারে না কি এর খোদা, তারে গুত্তায় ফেসাব করে ভিজাইলায়, এই কথাটাতে ফিরাইতে পারেন, ছৌ কইতে পারে না, তো তারে আপনারা খোদা মানেন কি হতেন? আজরে মনে মনে কয় তার লক্ষণ খারাপ, তার লক্ষণ বেশি সুবিধার নারী, যেটা আন্তাজ করছিলাম সেই ঢে বোধয়, তে বোধয় মূর্তি মানে না। আমরার আব্বাই মূর্তি মানুন না আব্বা না, আমরার আব্বা এক আল্লাহ মানুন না আব্বা, ঠিক কিনা? আমরা হেই বাহের ফুতাই বাপদা আসিল বেটা যেতে, আমরা নইছি বাঘের গরু হিয়ালের সা, ঠিক রে? ভাবতো আসিল বেটা যেতে বেটা, এই যেমন তোমার আব্বা মনে করছ। নমরুদে নমরুদে খোদাই দাবি করে বইয়া দিছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা, আমার তো চিনছ না তোমরা। ভাই আপনাকে একবারে বসে যেতে হবে, আর দাঁড়াবেন না, রেকর্ড হোক আর না হোক, আর দাঁড়াবেন, এটা আপনার শেষ দাঁড়ানি। আমিন বলো। নমরুদে কি রুদ, কথা কইতে হইব তো সবাই, কি রুদ? নমরুদে খোদাই দাবি করে কয় আনা রাব্বুকুমুল, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন হগলে তো নমরুদের খোদা মাইনা লাইছে, আব্বাই তো মানে না। আব্বা না কারা? হ্যাঁ সচেতন শ্রোতা, মাশাআল্লাহ। আব্বা না কারা? হগলে মানে নমরুদের কথা, আব্বাই তো মানে না। আব্বাই পুলিশ ফাড়াইয়া আমরার আব্বারে, নমরুদে পুলিশ ফাড়াইয়া আব্বারে গেছে ধরত। আব্বাই ঘরের ভিতরে দরজার ভিতরে লড়া দিছে, আব্বাই ভিতরে দিতে গেছে, কে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ। তাব্বাকে পুলিশ কি হেন পালানোর চেষ্টা করবেন না, ঘর ঘেরাও দিয়ে ফেলছি, পালানোর চেষ্টা করবেন না, আপনি আন্ডার অ্যারেস্ট। আপনি অ্যারেস্ট হয়ে গেছেন, আপনি দরজা খুললা বারো। আব্বাই বাড়িয়া কয় বেড়া বেয়াদবের দল, এটি কি দৌড় দৌড় না বেড়ায়? সুবহানাল্লাহ কয় না রে? তোরা যে কইলি দৌড় দিয়ে না, এটি কি দৌড় দৌড় না বেড়ায় মনে করছো? কই যাওয়ান লাগবো কও, দৌড় দিয়ে না। সুবহানাল্লাহ কন না কেন? দৌড় দিয়ে না। কার লগে কি কথা কন লাগবো হনহিক সত্তা পিছিয়ে দিয়ে এক সিফাইয়া ভাই কিতা তো কথাটা কিতা ন কি সালমে একটু কনছেন আমারও কন কিতা। কতবার কইলাম যে আপনারা কথা কইয়েন না হেন, তো কথা থাকলে কোন না, এতবার বলা লাগে একটা কথা। হ্যাঁ কি করতে আছেন আপনারা, এটা বুঝতেছেন? আমিন কর। এতবার বলা লাগবে কেন একটা কথা? কি কথা হলো জন্মের শহর? তো যেই কথাটা কইতাম ইসলাম সব আইন শৃঙ্খলা পুলিশ এক তেফিসি দেয় কয় স্যার হ্যান্ডকাফ লাগাইতাম, সরাতে হ্যান্ডকাফ লাগাইব নি, বেড়াচ্ছিল না কখনো জান লাগবো ক এদিকে দৌড় দৌড় না বেড়ায়। যুগে যুগে যারা ইসলামকে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে, তারা কখনো পালাই যায় না। বর্তমান প্রেক্ষাপটেও বাংলাদেশে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলেছে, তারপরে ইমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলো? এটার নাম ইমান না, মস্কারার জিনিস না। টিটকারি আইব, মস্কার আইব, জেল হইব, জুলুম হইব, বেড়াইতে লেগে তো যায়। ঠিক নি রে? আপনি জমিন লইয়া কার্য করে জেল যাওন আর ইসলামের কথা কইয়া জেল যাওন, দুইটা কে এক হইব? তা আমরা ফিডাফিডি কইরা খেত লইয়া বিদেশ পাঠানোর লেগে টেহা দিছিল, হেতে বিলে টেহা মাইরা দিছে, তারে ফিডা দিয়া মাথা 2 ভাগ করে লাইছে জেল। এইটাও জেল। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, বাতিলের কোনো মতবাদ মানি না, এই কথা বইলা জেলে যাওয়া দুইটা এক জিনিস না। এক জেল তোমার ধ্বংস, আর এক জেল তোমার জান্নাত। ঠিক কিনা কর? এখন আমরা আব্বা কথা মনে হচ্ছে রে, যখন লইয়া গেছে আব্বারে বেড়াই, ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বারে যখন পুলিশে নিছে, আব্বা যাইতে আছে বেড়াইতের মতো আটতে আটতে, পিছি দিয়া পুলিশ আটে নিয়ে আসে। রাজা নমরুদে বইয়া রইছে, আব্বাই গিয়া ঢুকছে। ঢুকার পরে নমরুদে ডাকতে কাছে কাছে আসো, স্যার দে, চেয়ার দিছে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা নমরুদের লগের চেয়ারও বইছে। বইছে পরে নমরুদে কয়, খবর পাইলাম তুমি বিলে আমারে আল্লাহ মানো না। কয় কারা? কয় কইছো সবাই কয়। আমরা আব্বা মুচকি হাসি দিয়া কয়, এত মানুষে যখন কয়, এত মানুষে মিল্লা মিশা কথা কথা সত্যই কয়। সুবহানাল্লাহ কইতাম না? তইলে কি আমারে খোদা তুমি মানো না? কইটা কি বারবার শুনতে ভালো লাগতেছে নাকি আপনার কাছে? একটু শুনলে নে মানি না, এটা আবার জিজ্ঞান করতে নেই। আর সুবহানাল্লাহ কয় না? এইটি হইল ইমানদারের লক্ষণ। রাষ্ট্র নমরুদের হাতে যে বিরোধিতা করে কল্লা কাইটা ফালায়, একটা সাহস নাই কারো বিরোধিতা করার। পুরাটা দেশ একদিকে, আমরা আব্বা প্রমাণ করে দিছে এইটা ইমান। ডাক দেয়া কইতাছে, এই ব্রাহ্মণ হাতা, আমার কলজার টুকরাডি, আমার ফুতাই, এমন একটা দিন আইব রে, ইসলামের কথা কইবি, জ্বলন্ত আংরার হাতের তালুকা রাখার মতো। আমি তোরা আব্বায় প্রমাণ করে দিছি, পুরা দেশ যদি একদিকে যায়, একা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবি, এটাই ইমান। ঠিক কিনা? আমরা কি দাঁড়াই থাকতে রাজি আছি নাকি কাটতে যাবেন গা? 500 টাকা নোট পাইয়া বোর্ডের সময় আগে এই কারবার করবে? আমি বুঝি না, একটা মানুষের মাথা কি 500 টাকা?
আরে গরুর মাথা কিনতে হতো সেদিন জিজ্ঞেস কিরম রে যায়, ছোট না বড় মাথা? কি ছোট মাথা কিনবেন? বড় মাথা আমার জিগা। আমি ডরে আর দাম না হইনা পাইতে পড়ছি। আর একটা গরুর মাথা তো বেচা কয়েক হাজার টাকা, আর একটা মানুষের মাথা তোর বিবেক বিবেচনা। এটা উঠলে রে উঠছেন কেন? এদিকে আসো, এদিকে আসো, ভিতরে এসে বসো। আবার ইশারা দেয়, নাটক নাটক। আবার ইশারা দেয়, বাই বাই, টাটা টাটা। আর ভিতরে তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? হুজুরে তো চিনছ না হলো, সিফা দিয়ে বইয়া তো ওঠে। মনে করছে ভাল লাগলে বয় আপনার হইলে উঠা, এটা না হেন ভাল লাগো কার খারাপ লাগো, সিফা দিয়ে বইয়া তো আওনের আগে বুঝ করে আওন আসিল। ওখানে ইয়ে বিপদও পড়ছো, কিছু করার নাই, বইয়া তো। একটা লোক লড়ার চিন্তা করবেন না হাতার মতো। আমিন কন। এটার নাম বললে ইমান। আব্বা 500 টাকার কাছে কেন আপনি বেচা যাবেন? আপনার একটা বিবেক আছে না? যেই মানুষটা আপনি দেখবেন সৎ, জীবনে টেহা মাইরা খাইতো না, হগিন্ডি পেটির লিগে বিস্কুট, এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া থাকে। আমি সেদিন গেলাম যে ও ইয়াত গেছিলাম, উপজেলাত গেছিলাম, গিয়া গেলাম ওহন কি দুম্বার গুস্ত আইয়া না কাইতো না গিরি। তা আমি কই আগের তারও বাড়াইয়া ইয়া। আমি কই আগে দিয়ে আমরা এতিমখানাত দুম্বার গুস্ত দিতেন, অহন দি দুম্বার গুস্ত টুস্ত দেখি না অনেক দিন হয়। এতিমখানা তখন দুম্বার গুস্ত দেন না? কয় তারা তারা বাক করে মেম্বার স্যার অসভ্য। এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে, তুই না বিলে টেহাওলা, তুই না বলে বংশাবলী, তোর শরম আছে তোর? তুই এতিমের দুম্বার গুস্ত খাওয়ানোর লেগে আগ করে বইয়া রইস। তুই একটা বেলা অন্যতম খাইতে পারছে, যেটা আমি এখন মাইকে কইতাম পারি না। ঠিক না? তুই এতিমের গুস্ত খাস, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইয়ে, হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা কম? রাস্তার গম আইয়ে নাদান কি আর গাছ ধরে বেড়া? কিন্তু চিন্তা করে চলন লাগে আপা, মনটা যা ধরে তা কইরেন না, কইরেন না। মুখে দিয়া যা সেটা বইলেন না, যা সামনে পান তা খাইয়েন না, একটু বাছাই কইরা খাইয়েন, ঠিক কিনা কর? আমরা আব্বা কি নাম না? হ্যাঁ, হে আব্বার ফুতাইত আমরা বেড়া। ওই যে কইছিলাম ওই বাঘের গরু হইছি সব হিয়ালের চাও, না হইলে 500 টাকা দিয়া মাথা বেচা যায়। একটা দাওয়াত খাইলে কাইতুইয়া যায়, এমপি মন্ত্রী দেখলে তার হুশ থাকে না, এবার লোকে খাতির করে নি কোনো সুবিধা আদায় করন যায়। বেটা আল্লাহ আছে না তোর, সুবহানাল্লাহ কেন কেন? এই মাথা আল্লাহ ছাড়া আর কারুর সামনে নত হইতে পারে না, ঠিক কিনা? এরপরে মানুষগুলা মাজারও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও চুমায়, বুড়া আঙ্গুল শোয়, গুসলের ফাটি বেড়ে খায় না, ওজুবিল্লাহ আরো আছে না। সি 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 সি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি। ভাইয়ারা, আবার নবীজি ওই কথা মনে আছে নিও, নবীজি ডাকতেছে আসেন, তো সব ভাইয়ার সাথে যখন কইছে, আমি যদি কই পাহাড়টা ঢেকুল দিয়ে একটা জন্তু জানোয়ার, কথা মনে আছে নি? সবাইকে আপনি কি মিছা কথা কন? আপনি যেটা কইবেন এটাই সত্য। যদি তোমাদের এটা বিশ্বাস হয় যে আমি সত্য কথা বলি, মিথ্যা বলি না, তাইলে মনে রাখো দেবদেবীর পূজা করা যাবে না, আবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলো? আবাদত করবো কার? চাইবো কার কাছে? যিনি দেওয়ার ক্ষমতা আছে তিনি কে? এই আল্লাহ। আল্লাহ চিন্তা করলো মানুষটি যে ফুতে মারে বিয়া করে লায়, বাপে জিয়েরে বিয়া করে লায়, ভাইয়ে বোনেরে বিয়া করে লায়, কি তার কর? তখন আল্লাহ ওই আমরা নবীজিরে, সুবহানাল্লাহ কোনটা কেন? আমরা নবীজিরে ফাটাইছি। আমি তো ভাই রেকর্ড করতে যাব না, আপনি বোধ আমার চিনেন না, নতুন আইছেন আমার মাহফিল।
নট অ্যালাউড, উঠে যাবে না, সামনে আসা যাবে না আমার। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এই নবীজি আইয়া সেরা মানুষে আল্লাহ কয়, কন আপনি কন, তা আল্লাহ কয়, নবী কয়, কলু লা ইলাহা ইল্লাল্লাহ। আজ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। সব এই কথা শোনার পরে মুসলমান হয়ে গেছে, কথা কথা মুসলমান হয়েছে। কিছু লোক হয়েছে, কিছু লোক হয় নাই, মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। মানুষ হয়ে গেছে দুই ভাগ। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা বানানোর জন্য আল্লাহ নবীজিরে পাঠাইছে। এই নবীজি আইয়া সেরা তিল 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 কইরা মক্কার 13 বছরের হায়াতে জিন্দেগিতে এই মানুষগুলারে বদলাইছে। কি মানুষ একটা হইছে। এই মানুষটির ভিতরে একজন মানুষের নাম আবু বকর, সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটির ভিতরে একজন মানুষের নাম উমর, সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে তার কথা কই, তারা কি বেশি ভালো মানুষ আসিলি? ওই নবীর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, নিজের বদলান শুরু করছে। যারা মিছা কথা কইতো তারা হনার মিছা কথা কয় না, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করতো, চুরি করতো, তারা হনার চুরি করে না, যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো তারা আর ডাকাতি করে না, যারা সুদ খাইতো তারা আর সুদ খায় না, যারা মদ খাইতো তারা আর মদ খায় না, যারা নারী নির্যাতন করত তারা আর নির্যাতন করে না। এমনি ভাবে বদলাইতে 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 এখন আল্লাহ কয়, ও নবী, আপনি যেই মানুষটি দাওয়াত দিছে তারা বদলাইতে বদলাইতে কই গেছে জানেননি? তার মর্যাদা কখনো করছে আপনি জানেননি? নবীজিকে কখনো কয়, এই তাদের এই মানুষগুলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন যদি প্যান্ডেলটার ভিতরে কোনো একজন ফেরেশতা ইয়া ডাক দেখা, বাচ্চাটারে বসাই দাও, কোনো একটা ফেরেশতা ইয়া যদি এখনো দাঁড়াইয়া কোনারাত খেলিয়া কয়, ও আপনারা আর বইয়া রয়েছেন খেতে, আপনার ব্যাপারে আল্লাহ খুব খুশি, আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে কি আর আছে? যেই মানুষটা উমরের হাতে মায়ের খায় নাই, খুব কম মানুষ ছিল, উমরের লোকে তেরা বেড়া করে 8টা যাইবা গা বেড়া হতো, যাতা দিয়ে তো হতাই লেগেছে। এইরকম উমর সাহসী মানুষ ছিলেন। ও কাজের মেলায় উফরে উফরে কয়েকবার, ওই যে আমরা দেশে হলো মাল টানাটানি হয়, হন মল্লযুদ্ধ, জব্বরের বলি খেলা, এইরকম মেলা খেলা হইতো। কয়েকবার উফরে উফরে উমরে শ্রেষ্ঠ কুস্তিগির হইছে। বেড়াটা কি হস না ডাক? সুবহানাল্লাহ কয় না রে? খালি একটা কথা বুঝনের লেগে কথাটা কম লাগতেছে, কই লাইতাম নি? উমর যে কি ডাক এইটা শুনেন। উমরে ঘোষণা হইছে, কাফেররা কইছে, মোহাম্মদ, এই দেখছো মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা হয়ে গেল, ওই নবীর কল্লা যদি আনতে পারো। তৎকালীন জমানায় উটের ভিতরে লাল উটের দাম ছিল খুব বেশি, এটা সচরাচর পাওয়া যাইত না, এক একটা উটের দাম ছিল অনেক বেশি। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা কাফেররা মিল্লা কয় যে মুহাম্মদের কল্লা আনতে পারবে তারে লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওমর এই কথা শোনার পরে খুব রাগী মানুষ তো, তরবারিটা লইয়া বাড়িস রাস্তাত গেছে, পরে
আরেকজনে কয় কই যা, কয় যে তুমি কিছু শুনছ না যে মোহাম্মদের কল্যাণ আনতে পারবে লালুর বাড়িছি দেখি কই আছে, কে আমার হাতের তে বাসায় খাও তুমি হেবাড়া রে এই জব কইরো পরে ঘরের খবর রাখনি কিচ্ছু, তোমার বই নে তোমার বই নে তোমার বই নে আর তোমার বোন যাবে ইমান মান্না লাইছে না সুবহানাল্লাহ কইতেন না। তারা দিয়ে আল্লাহরে আল্লাহ মানে নবীরে নবী মানে, তো তুমি হেবাড়ারে মারতা যাও কিন্তু তোমরা ঘরে দিয়ে দিয়ে ফেসলাই করেছি কই কথা, এটা কি সত্য? সত্য না হইলে গিয়া জিগাও না। নবী যাইতে লইছিল নবীর ভাই, রোয়ানা দিছে এখন বইনের ভাই, বইনের বাড়ির গাড়াত গিয়া দেখে যে গুনগুনাইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে এমনি সূরা পড়তে আছে তাহা, এমনি পড়া শুরু হইছে। এই পড়া হইন না হাতে কারবার হেসায় কতক্ষণ সিফাত খেরুইয়া শুনছে, পট করে গিয়া গড় ঢুকা বার কর কিতাব পড়ছো তৎক্ষণ বার কর। এটা হইন না হ্যার বোনের নাম ছিল ফাতেমা, এটা লুকাই লাইছে সুবহানাল্লাহ। বোন জামাইয়া জানে আমার সমুদ্রের নমুনা খারাপ, আবার ধরলে বাঘে ডাক দিল ছাড়ে না, নমুনা খারাপ রে। আবার সিফাত গিয়া পলাই লাইছে। এখন বইন জামাইরে গিয়া বার করে দইরা ফিডা, বইনেরও ফিডা। ভাইও বইনের রক্ত যখন ভাইয়ের নজর পরে, রক্ত দো একটাই, বাপও দো একটা, মাও দো একটা। বইনের রক্ত দেখা কলজারাত মায়া লাগছে, ডাক দেয়া কই বোন গো তোরা এই কাম কবে করছত? কয় আমি আপনার আর জামাইয়ে বেড়াইয়া এই কাম কইরা লাইছি। কয় কিতা পড়ছিলি আমার একটু দূর দেখা, এমনি দেখান যাইতো না, আগে তাড়াতাড়ি গোসল কইরা পাক সাফ হইয়া আসে। গোসল কইরা আইসে পরে, উমরে ছিল বড় সাহিত্যিক, আরবি ভাষার পণ্ডিত। এবার ফইরা সেটা তো আরে বাপুরে সাবধান, এইরকম কথা তো কোনো মানুষের হয় না। এটি কই ফেস তোরা? কই এটি তো আমরা নবীর কাছে আইয়া আল্লাহর পক্ষ থেকে। তখন কই কইতে পারবি নি? কয় আমার এই সময় আমার নবী থেকে দারুল আরকামের ঘর, এটারে নবীজি মাদ্রাসা বানাইয়া এখানে সুবহানাল্লাহ কয় না রে। ওমরে ফিটটা ফাইটটা দফাইটটা রক্তমক্ত বার কইরা এখন গোসল টোসল কইরা গেছে দারুল আরকামরা বাড়ির কাছে গিয়েছে, দরজা বন্ধ লাড়া দিছে। ঘরের ভিতরে কিছু নতুন সাহাবাদেরকে নিয়া নবীজি দ্বীনের শিক্ষা দিতে আছে, কেমনে ওযু করণ লাগে, কেমনে গোসল করণ লাগে, হালাল হারাম কারে, ছাগলের গোশত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই যে জাতা দিয়ে বয়াইছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এমনি জাত দেন, যে উঠতল যাতা দিয়ে উঠাইলে বেড়াল নাম করে লেবেন ব্যক্তি। যে উঠটা যাইব ওখান থেকে তার কোনো বিচার হইতো না, বিচার হইব যার লোকের তো উঠটা গেছে তার। ঠিক রে মামুন কি জায়গা এটা ভালো হইব, দেখি এখন কার লোকের থেকে আটা উঠে ঘরে ঘরে দিলাম লাগাইয়া। আমিন কন আহ আহ সুবহানাল্লাহ। হযরত ওমর দরজায় নক করলেন, ভেতরে কিছু সাহাবা নবীর কাছে ইসলাম শিখে ছাগলের গোশত খাওয়ান যাইব, কুত্তার গোশত খাওয়ান যাইতো না, ব্যবসা কইরা লাভ করন যাইব, সুদে টাকা লাগানো যাবে না। ঋষি হাইতে আছে, আমরা কি ঋষি হাই না? তারা নবীরে মানছে। নবীজি কইছে সুদ খাওয়া যাবে না। সব মুসলমান এক লগে কোটি কোটি টাকার সুদের ব্যবসা সাথে সাথে শেষ। নবী বলছে মদ খাওয়া যাবে না। লগে লগে মদিনার রাস্তা দিয়া বৃষ্টি এলে যেমন আমরা ডাহা ডুফানি হয়ে গিয়া, এরকম মদিনার রাস্তার ভিতরে ফানি জমা গেছে গা, যার যত মদ আছিল আইনা যে রাস্তার দিছে ফানির মতো গইড়াইয়া যাইতে আছে, বানাইনা কথা না, সুবহানাল্লাহ কয় না, বাস্তব কথা। তারা মানছে, আমরাও কথা দি শুনি কিন্তু মানি না, ঠিক কিনা কও? আমরা যদি তারার মতো মানতাম তা আমরা অন্তত আবু বকর হইতাম না পারি, এবার আর বংশধর হইতাম পারলাম বল, ঠিক নেই?
আমরা অন্তত উমর হইতাম না পারি, উমরের কাছাকাছি আমরাও যেতাম পারলাম, কিন্তু আমরা তো অসুখের দল যে বুঝাইয়া তো যায়। মাহফিলতে বাড়ুইয়া হুজুরে তো অনেক বুঝাইছে, কান্দাকাটি করছে, তবা টবা করছে। মাহফিলতে বাড়ুইয়া সেটা একজনে আরেকজনের কয়, হুজুররা কত কথা কইব, সব হইনা ফারা যেত না বিড়িটাতে। ঠিক না? বিড়ি খাওয়ার থেকে ভিতরে লাড়া পড়ে গেছে, কুম্মালা দুইটা খাই না। ভাইও হুন্না আলে বলামার কথাটি হুন্নান, ফায়দা ফাইবা। আপনি বইটা যাবেন গা, মসজিদের মিনারত ঘোষণা দিব নাই, দৌড়াইয়া মানুষ আইব। মসজিদের পশ্চিম দিয়া মাঠের ভিতরে জানাজা দিছে, দিয়া সেটা কবরও দিছে, সকলে দেখছে মাটির কবর হয়েছে। কথাটি মানছেন? আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এই জন্য দুনিয়ার ভিতরে মর্যাদা কার? কেডায় ফির সাপ, কেডায় লাট সাপ, কেডায় মন্ত্রী, কেডায় এমপি, এগুলা যাচাই বাছাই হবে না। কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে হাজি, কে গাজী, কে দোকানদার, কে কন্ট্রাক্টর, কোনো কিছু যাচাই বাছাই করা হবে না। আব্বা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও ব্রাহ্মণ হাতার মানুষ, বংশ দিয়া মর্যাদা পাইতা না, তেহা দিয়া মর্যাদা পাইতা না, ইমাম সাহেব হইয়া মর্যাদা পাইতা না, ফির সাহেব হইয়া মর্যাদা পাইতা না। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। কার ভয়? কথা কথা কার ভয়? আমরা তো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে সারারা বাংলাদেশে একজন পুলিশও লাগলো না। ঠিক কিনা কন? কারণ তো আল্লাহরে ডরান। তা আল্লাহ কি এরকম হাইজরাইট দেহে মাইজরাইট দেহে না? আল্লাহ কি এরকম 24টা ঘন্টা পানির নিচেও দেখে, শুকনার ভিতরেও দেখে, সন্ধ্যা রাত্রেও দেখে। দেখে আমার আল্লাহ তো এমন আল্লাহ, তুমি রোজার মাসও জোহরের নামাজে রুজু করতে গেছো, একটা চাপ দিতে আছে, তুমি কুলিকরণের কথা তিনবার কুলি কইরা দুই সাইডের দুইটা হালাইছো, মাইদেরটা ডুগিল লালাইছো। যেতে চাপ দেতেও জানে না, কিন্তু তোমার আল্লাহ জানে না কি জানে না? তুমি যদি চিন্তা করো যে কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কে? আল্লাহ। কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? আল্লাহ। আমি যা বলি কেউ শুনুক আর না শুনুক, একজন শুনে, তিনি কে? আল্লাহ। তাইলে আপনি একটা গুনাহ করতেন পারলেন না। আপনি আম্মার লগে মিছা কথা কইতেন পারলেন না। আপনার আম্মায় নামাজি মহিলা। ও কলজের টুকরা যুবক রে, ও কিশোরেরা, ও শিশুরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, মন দিয়া শোনা। আম্মায় জিগাইছে পুত্রে নামাজ পড়। সত্যি তোমার আম্মায় দোয়ার মসজিদ আইয়া দেখছে না? তুমি যদি আল্লাহরে ভয় পাও, তুমি না ফইরা কইতা পারতা না আমি পড়ছি। কারণ তুমি তো জান্না লাইছো, যত কায়দা করে মিছা কথা কই, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। ঠিক কিনা? আমার এই সুইটটা ফলাফান্ডির অন্তর আল্লাহর ভয় যদি থাকতো, এটা নিয়ে নামাজ ছাড়তে পারলো না। ফলাফান কিছু দুষ্টামি করব, আমরা ওদের বয়সটা পারিয়েছি, ছেলেরা দুষ্টামি করবে, এটা আমি এত দুশ্মনে করি না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। বাচ্চারা দুষ্টামি করবে, আমার বাচ্চারা বেয়াদবি করবে না। ঠিক কিনা কম? দুষ্টামি বেয়াদবি এক, দুষ্টামি তো করবেই। আমার লোকে ফলাফানি দুষ্টামি করতো না, কার লোকে করবো? আম্মায় ভাত খাইতে বইছে, তার ফ্যাট বুঝছে না, তো ভাত খাইছে। আম্মায় গুস্তের টুকরাটা রাখছে, বিড়িটা পরে দিয়া খাইব, তে ফিসে দিয়া সেটা গাড়ির উপরে দিয়া খাইলে কইয়াতে মুহ দিয়া লাইছে। মা তো এ ভিডিও আইস দিয়া সুবহানাল্লাহ কয় না রে, এটা হলো দুষ্টামি। আব্বাই হত্যা রইছে, তারে তুল্লা দিছে, যা গোসল করে তাড়াতাড়ি স্কুলে যা।
তে মনে মনে কয় আমার এই শীতের ভিতরে গোসল নামাই দিছে, আব্বা যে লেফের তলে হত্যা রয়েছে, তা করছে কি তার শরীরটা যখন পুরা ঠান্ডা হয়ে যাচ্ছে, তা আটকাই আব্বার খালি গায়ে লেফের তলে ঢুকিয়া কি কিরকম লাগে, ভালো লাগে না রে, এটা দুষ্টামি। কিন্তু মোবাইল কিনা দিছে না কি রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালাওন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? আমার ছেলেরা বেয়াদবি করবে না, দুষ্টামি করবে। দুষ্টামি এলাও, বেয়াদবি নট এলাও। এটি মুসলমানের ফুলা ভাই, এটির গায়ের ভিতরে আবু বকর উমর উসমানের রক্ত। মানুষ বেঈমানি করে, রক্ত বেঈমানি করে না, ঠিক কিনা? বুঝাইয়া কইলে আমরা ফলাফাইনে বুঝে, কেউ বুঝাইয়া কয় না তো, খালি দম খা। মসজিদে গেছে, তার টুফি নিতে মনে নাই, আজান দিছে তেমন করছে, নামাজটা পড়ে আবার বাজছে বোকেরা। মসজিদে ঢুকছে পরে টুফি নাই কেড়ে, তারে হুজুরে দম খাইয়া স্কুল একদিন বন্ধ করে লাইছে, সারে তারে ফিডা তে খাইতে দেরিতে আইসে দেখা তার মায় তারে গাইলেইয়া তো তো সব খানে দমক খাইতে খাইতে ক্যাসরা হইয়া গেছে। আমরা ফলাফেন দিয়া তো এই যে আমি বুঝাইয়া কইছি, এটা দিদি একজনেও কথা কয় না, আপনার কথা শুনে নাকি আমারটা শুনছে কেমনে? কারণ হইলো বুঝাইয়া বলতে হবে, এই বুঝাইয়া বলা এটা আব্বা আম্মার দায়িত্ব, ঠিক কিনা কর? খালি দম খাইবেন, ফদাইবেন, গাইড লাইবেন, লইয়া পড়বেন, হিও কইয়া কইয়া এটা বুঝাইয়া কইবেন। তে তো মোবাইলের লেগে কানবই, তার দুস্তের মোবাইল আছে, তার মোবাইল নাই, তে তো কানবই। আপনি তারে বুঝাই কইবেন, পুত্রে আমারও তো মন ডাক তোর একটা মোবাইল দিতাম, তুই তো জানো চা, তুই তো ছোট মানুষ, তোরে কইছি না, আমরা তো খরা হিকি না। আব্বাই রিক্সা চালাইয়া কয়টা ভাই, ওখান দিয়ে মানুষ ইঞ্জিনের রিক্সা তুই চালায়, তোর আব্বার রিক্সাটা দিয়ে ফাওয়া সাইডটা চালান লাগে, তাড়াতাড়ি লেগে কেউ রিক্সাটা তো উঠেও না, তোরা লইয়া যে আমি কেমনে চলি, তোরা তো জানোস না, কইয়া এবার কান্দা দিছে, ওর ফুতেও কান্দে, সব আনাল্লা কইতেন না, বুঝাইয়া কইতে পারলে শুনে তো, ফুতেও কান্দে, বাহেও কান্দে। এখন কান্দা কান্দা কি থাকো জানেননি? বাবা আপনি আর কান্দেন না, আপনার তো বয়স হয়েছে, আমরা তো দেখি থাক, আমার মোবাইল লাগতো না। তে মোবাইলের লেগে গিয়া ঘরটা মাথার তুলে লাইছে, আর হতে নিজে কয় আমার মোবাইল থাক। আপনি বুঝাই আপনি কইতেন পারছেন নি? আপনি তো আছেন খালি ফিডা এগুলা কি কারবার, এটি কি সুর ধরছেন আপনি তারে? আপনার ফুট নাতে তারে বুঝাইয়া সুন্দর করে কইতে হইব না? আমিন কর না কেন? এটি করতে হইব, তো হইলে আমরা ফলাফান্ডি সোনার টুকরো হইব, আমরা মাইয়া ফান্ডি ভালো মেয়ে হবে, এটা পর্দা করবো। আপনি কানবে আজ মাহফিলতে গিয়া, আজ যদি গিয়া দেন এটা ঘুমাই লাইছে, কালকা মাগরিবের পরে আপনার জিয়েরে আপনার বউয়ের কইয়া রাখবেন, আমি বুট আর মুড়ি লইয়া আয়াম, তুমি ফেস পড়লা রাখবা, আমরা বুট মুড়ি খাইয়াম সকলে মিললা। ফলারেও কইছেন, মাইয়ারেও কইছেন, বউয়েরও কইছেন, এখন বইয়া সেরে আপনি কইতে আছে বউ গো, গতকালকে যে হুজুরের মাহফিল গেলাম, নাগেশের ফিসা হুজুর আইছিল, হুজুরে তো কয় যত আবাদতে করি তোমার এই বিলে ফরদাত না রাখতাম পারলে আমি বিলে দায়ুস, আমি বিলে জাহান নামের আগুনে জ্বলন লাগবো। তা আমি একবার গোনা করি, তোমরা লেগে মেহনত করে খাওয়াই, আবার তোমার কারণে আমি জাহান নামও যাইতাম। তুমি দাইয়া দেখছো আমরা একটা সনের ঘর আছি, মেহনত করে করে টিনের ঘর তুলছি, এরপরে টেহা জমাই এখন ওয়াল ফাক্কা করিয়া উফরি দিয়া টিন দিয়া করছি, আল্লাহ করলে টেহা জমাইতেছি বিল্ডিং করা। তুমি যদি বেফর দাও আমি তো জাহান নামও গেছি গা। কই এসে আপনি কান্দা দিয়েছেন জি গো, তোরে তো আমার কলেজ পর্যন্ত পড়াইতাম, মনে কই গো জি তুই যে বেফর দইয়া হাই স্কুলও যাস, ইমাম সাহেব বেড়াইয়া সেদিন কইছে আপনার জিডানি বেফর দইয়া যায়, আপনি যদি মসজিদ কমিটির সভাপতি বানাই রাখছি, আপনার ভাইয়া যদি এমনি উদাম হইয়া যায়, আমরা ইজ্জত থাহেনি জি গো, আমি যেই শরম পাইছি গো জি, তুই আর ওখান থেকে বেফরদা হচ্ছে, আমি যেমনে পারি কষ্ট করে তোর একটা বুর্খা বানাই দেন। কই আপনি কান্দা দিছেন, আল্লাহ করলে দুই কথায়, বউও সাইজ মাইয়াও সাইজ, ওহন আপনার সামনে দিয়ে আটটা যায়, আপনি যেখান কেড়াইরা চিনে না তো, বুর্খা গাও দিয়ে তো তাই নিজের জিয়ারে নিজে চিনে না, কারণ তাই এখন পর্দা করে, মার হাবা কর না কেন? আব্বা এমনি এমনি সমাজটারে বদলান লাগবো, ওয়াজ দিয়া বদলান যেত না। ৩৬ বছর তো মুশতাক ফৈজি ওয়াজ করতে আসি, ওয়াজ করে গেলে কইলাম না, ওই আমি গেছি ওয়াজ লগে লগে আমার ফিসি দিয়া যাই গা। সবাই মিল্লা ঘরের ভিতরে শুরু করেন, ঘরের ভিতরে শুরু করেন, বদলানো শুরু করেন, বউয়ের লইয়া বর, জিহের লইয়া বর, ফুতের লইয়া বর। এই হিলফুল ফুজুল যুব সংঘ, যুবকেরা আগামীকালকে মিটিংয়ে বসো, সিদ্ধান্ত নাও, এই ব্রাহ্মণ হাতা উত্তর পাড়ায় কোনো মেয়েকে যদি কোনো ছেলে টিটকারি মারে, তার পিঠের চামড়া উঠাই ফেলা হবে, ঠিক কিনা? বেয়াদবির মাত্রাস। একবার আমরা কাফেরারা তখনই খায়াম, ফিলিস্তিন আমরা মরাম,
কাশ্মীরে আমরা মরাম, আরাকানো আমরা মরাম, সিরিয়াতে আমরা মরাম, আফগানিস্তানে আমরা মাইর খায়াম, আপনার কপালকে হুদা মাইর। এখনো সবখানে নির্যাতন চলতে আছে। ব্রাহ্মণ হাতার মাইয়াদি মুসলমানের জি, মুসলমানের ফলাফেনে বইয়া বইয়া টিটকারি মারবো, তাই মাদ্রাসা যাইতে পারতো না, স্কুলে যেতে পারতো না। এই কাজ হইতে দেওয়া হবে না। যুবকেরা মিলে সিদ্ধান্ত নাও, যেই কাজ করবে তার পিঠার চামড়া থাকবে না, ঠিক কিনা? বেটা কয়দিন লাগে? খালি একজন হুজুর না, হুজুর রে কিয়ামতের লক্ষণ। আগে হুজুর ওয়াজ করলে মানুষে জাকাত বদলাই যেত গা, ওখানের হুজুররা আপনার হুজুর যেমন তেমন আপনি ডিসিটারের হেডকোয়ার্টার হইয়া রয়েছে। আপনি খাইতেন লইলে সুদের টেকা, আপনি টুফি মাথার দিয়ে মসজিদে গেছেন, সেই টুফিরও তো সুদের টেহাই কিনা। আপনার নামাজ হয়নি, আল্লাহ কয় না দেখে না, না হইলে কবে আপনারা বার করে দিল মসজিদতে, ঠিক কিনা কও? আপনার লুঙ্গি সুদের টেয়ার কিনা, টুফি সুদের টেয়ার কিনা, ভাত খাইয়াছেন সুদের টেয়ার চাল দিয়া, এরপর আবার কোন হুজুরের দোয়া কবুল হয় না। ঠান্ডা ফুটাছে মরেন না, কপাল ভাল, দোয়া কবুল হইতো। জাগার ঠাড়া ফুটা সাইড দিয়ে মরণের কথা, দোয়া কবুল করাইতে আইছে ঠিকই রে। এবারে দোয়া হুজুরের দুষ্বিসাতে যে নিজের হুস না, তোমার উদম করে সিহন জিগলে যে ফচাত ফচাত করে খিসন গেলে না, বুঝলো তুমি। আমিন বলো, সুন্দর বসো, বলে না আমি। দরজা তাড়া দিছে, কথা মনে আসেনি? কারা? হ্যাঁ, সচেতন শ্রোতা। হ্যাঁ, দরজা তাড়া দিছে, মনে আসেনি রে? নবীজি ভিতরে ভিতরে বইয়া বইয়া হালাল হারাম সিনায়, অজু বুঝায়, গোসল বুঝায়, আটকা দরজাটা লাড়া পড়ছে পরে না, ইয়ারে বেড়ে সিফাত উঠকারে না। এমনি তো শত্রুর জ্বালায় সইতাম পারি না, সিফাত আইয়া বইয়াটা এখন বেড়ে লাড়া দিয়া লাইছে। একবারে কইয়া রাসূলুল্লাহ আপনার বন আমি চাইতে আসি, দরজার সিফা দিয়া চাইয়া দেহে ও মরে। সব আড়া লাগে দেন না। বেড়াটা কি হস না ডাট, নরম না গরম? এই গরম বেড়াটা উমরে হাতের ভিতরে একটা তরবারি লইয়া, কপালটার গাম জমা রয়েছে, চোখটি লাল লাল বড় বড়, দরজাটা খেয়ে রয়েছে। এতে দেখা সে ডরাইয়া কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কই কি সর্বনাশ? কই উমরে দরজার দাঁড়াই রয়েছে, আত তরবারি, চোখটি লাল, কপাল গাম, নমুনা খারাপ। নবীজি আমরার লগে তো কিচ্ছু নাই, ফিটা শুরু করলে যে দুইটা ফিরাইয়াতে মেটেও তো নাই, কি তারে কর? নবীর চাচা নাম হইল আমির হামজা, সুবহানাল্লাহ না? আরেক ডাট বেড়া বাগে বইছে, সুবহানাল্লাহ না রে? উমরে যেরকম ডাট, আমির হামজা আরেক ডাট বেড়া। হ্যাঁ, কই ইয়া রাসূলুল্লাহ, বাতিজা বাতিজারে কই ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন না, তারে বসাও। এ কার লোকের তুইটা গেছে, জাগাত যাও, ভিতরে যা, যেখান উঠছে তেহানো যা, মনে যা ধরে তাই করো। হ্যাঁ, তে মনে করছে ওই অন্য মাফিল বইয়া দাও, কথা শুনে শেষ করে যাবে। আমিন কন। এখন আমির হামজা বেটা কি হস না ডাট? ফেরিয়া কে ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আমার অনুমতি দেন, দরজাটা খুললা দিই। কয় চাচা অনুমতি দিতে তো আপত্তি নাই, উমরের হাতে তো খোলা তরবারি, আপনি তো খালিয়া, তা আটকা দরজাটা খুলানোর লগে লগে খুব দিয়া তো কিতা করবে? আপনি কি খুব ফিরাইবেন কেমনে? আমির হামজা কি কয় আবার শোনেন। আমির হামজা কয় আপনি শুধু অনুমতিটা দেন, বাহিরা আমি বুঝাম। সুবহানাল্লাহ না? আপনি খালি অনুমতিটা দেন, আপনি খালি কোন দরজাটা খুলেন, আল্লাহরা তো আমারে সত্যা দেন, আমার তরবারি লাগবে না। আমার মনটার ভিতরে কেড়ে জানি বিশ্বাস আইছে, ওমর যদি ভালা ভালা ডুহে আমি কিচ্ছু কইতাম না, আর ওমর যদি কিচ্ছু করতে চায়, খোদার কসম আমি ওমরকে ছাড়ব না। আমার কোনো অস্ত্র লাগবে না। আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে, ওমর যদি কিচ্ছু করতে চায় তাইলে উমরের হাতের তরবারি নিয়া আমি উমরের দেহ থেকে ওমরের কল্লাটাকে একটা কূপ দিয়া আলাদা করার ক্ষমতা রাখি। নবীজি কয় চাচা বিসমিল্লাহ কইয়া খুলেন।
বিসমিল্লাহ কয়ে দরজা খুলছে। আমির হামজা কয় আমি যখন দরজাটা খুললা মাঝামাঝি দাঁড়াই রইছি দরজার, ওমর যেন ঢুকতো না পারে। আমি মতি গতিটা চাইতে আসি তার নমুনা কিরকম। আমি তার চেহারার দিকে তাকাইয়া দেখি রে, কপালের চুলগুলার থেকে ফোড়া ফোড়া পানি পড়তে আছে। আমার মনে হইছে পানি পড়ে না, উমরের গোনা গুলা যেন ঝরে ঝরে পড়তেছে। আমার মনে হইল উমরের সবগুলা গোনা চুলের পানির সাথে যেন ঝরঝর করে পড়ে। আমি বললাম উমর কি খবর? উমরের কণ্ঠ শুনে আমি বুঝলাম তার বোধহয় হেদায়েত নসিব হয়ে গেছে। আমি আবার সাইড করে দাঁড়াইলাম। ওমর ঢুকলেন। ওমর ঢোকার পরে নবীজির সামনে গিয়া নবীজিকে সালাম দিলেন। নবীজি কয়, নবীজি আনন্দে লাফ দিয়া দাঁড়াই গেলেন। নিজের গায়ের চাদরটা ওমরের জন্য বিছাইয়া নবীজি কয়, ওমর আপনি বসেন। ওমরকে বসাইতে চাইলেন। আল্লাহর নবী এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর যখন বিছাই দিলেন, ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন। চাদরটা নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটারে, নবীর গায়ের চাদরটারে লইয়া সুমা দিয়া চোখে লাগাইলো, মুখে লাগাইলো, বুকে লাগাইলো। নবীর গায়ে পড়াইয়া কয়, ওমর খারাপ, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার মতো খারাপ না। আপনি নবীর চাদরে বসার মতো বেয়াদব ওমর না। আমি এত বড় বেয়াদব না, আমি আপনার চাদরে বসতে পারি না। যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আপনি জলদি করে আমারে কলমাটা পড়াই দেন। আল্লাহর নবীর হাতটা ধরলেন, চুমু খাইলেন। হযরত ওমর চুমু খাওয়ার পরে হযরত ওমর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, জানতে মন চায় আল্লাহ যে এক, এটা কি সত্য না? কয় অবশ্যই সত্য। আপনি যে নবী, এটা কি সত্য না? কয়টাও সত্য। কয় আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন, তাইলে ঘরের কোনায় বসে বসে কেন দিনের কথা বলবো? চলে আসেন বাইরে, আমরা সবাই মিলে রাস্তায় একটা স্লোগান দেই। আল্লাহর নবী কয়, ওমর সাবধান হয়ে যাও, এখনো স্লোগানের সময় হয় নাই। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। স্লোগান দিলে আমরা টিকতে পারবো না। ওমর ডাক দেয়া কয়, নবী গো, আগের দিন আর না, এখন ওমর মুসলমান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা। নারায়ে তাকবীর, সবাই করা আমিন। আগের দিন নাই ও নবী, আগের দিন নাই। হযরত ওমর মুসলমান হয়ে গেছে। মক্কায় এমন কোন মায়ের সন্তান নাই যে ওমরের সামনে দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশটা কম করছে। কত ইমামের চাকরি খাইছে ওসিবের দলে, খাইছেনি রে? কত বক্তারে কোরআন হাদিসের ওয়াজ করার কারণে স্টেজেরটা নামাইছেনি রে? বেড়া এর লাগে ফলাফাইনে শাহবাগ কইছিল যে কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপ দাদা? ঠিক কিনা কও? বাংলা তোমার যেমন আমারও তো এমন। তা আমি সারাম করতাম, তো সারলে তুমি থাকবা কেমনে? কথায় কথায় ইমামের চাকরি খেয়ে ফেলেছে। মঞ্চ থেকে আলেম ওলামাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছে। আমার ছেলেরা যেমন বলেছে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা? আর আমি বলতে চাই, কথায় কথায় ইমামকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ,
কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা, ঠিক কি না কও? এই মিম্বার আলেম ওলামা, এই মিম্বার মুসলমানের, এই মিম্বার থেকে কথা হবে কোরআনের, এই মিম্বার থেকে হাদিসের কথা হবে। কার বিরুদ্ধে গেল দেখার সময় নাই, ঠিক কিনা বলো? ওমর মুসলমান হয়ে গেছে, আগিলে দিন আসেনি। ওমর এখন মুসলমান। আপনি আসেন দেখি কে আমার সামনে দিয়া দাঁড়ায়। নারায়ে তাকবীর, জিরা জুড়ে স্লোগান দিয়া লাইন বেরো, লেফট রাইট লেফট রাইট কইরা সেটা দারুল আর কাম থেকে কাবাঘর পর্যন্ত গেছে। মনে হয় যেন তুফান আইছে। সুবহানাল্লাহ কোনা যাও। কাবাঘরের কাছে গিয়া ওমরের তরবারির এমনি গেটটা এমনি হেলান দিয়া দাঁড়াইছে। বাঘ বাঘ, নারায়ে তাকবীর হইন না। আবু জেহেল ঘরের তে বাড়িছে, কে রে এত বড় সাহসকার বেড়া, মোহাম্মদের মতো বেড়ায় ধুন্দুরে থাকে। আর সিল্লানটা দিল কারা চাইছে, এবার গামছা টান দিতে দিতে বাড়িয়া ফইলা নজর পড়ছে উমরের দিকে। হস না ডাট, উমর এমনি চাইয়া রইছে, চোখটি লাল। আর আবু জেহেলে দৌড় দিয়ে আইতে লইছি। যখনে উমরের দিকে নজর পড়ছে, এমন একটা হার্ট ব্রেক করছে, পুরা টায়ার পড়া গন্ধ ছুটে পিস করা রাস্তার মধ্যে সাদা দাগ পড়ে গেছে। তোমারও কই কিন্তু আইন নাকি রে, কই ডর কর তোর বাড়ি রে, তুমি তো আবার কোমালা কারে কি চালাও কখন। আমার ডাক ডাক আবু জাহাল যেমনা এসে হেমনে যাই গাও। আর আইতা মন্ডায় ধরলে তোমার মারে গিয়া কই আইও, ফুট চাইলে ছাইয়া দিত, তোমার মায় কোনো আর ফুট পাইতো না। বাবিরে কই আইও, সাদা একটা শাড়ি থাকলে ফিন্দালাইতো, তোমার স্বামী আর পাইতা না। ফলাফেন্ডে কই আইও, আব্বা ডাকলে ডাক কেলাইতো, তুমি কোনো মরার হাত থেকে ফেরত যাবা না। কই আইও গিয়া, ফলাফেন্ডে আব্বা ডাকলে কতক্ষণ ঘন ঘন ডাক কেলাইতো, তুমি কোনো আর ফিরত যাইতা না। ফাতলা ফাতলা যে কটা দেমরে তোরে রে, তুই অনেক জ্বালাইছ রে, তোরে জাগা মতো ভাবা যায় না, তোরে যে টাইম লইয়া ফিটা তুই টেরা ভাই বিগত করবি থাকব। আবু জেহেল আফগানা তো হ্যান তে কথা কয়, কাউ কাছে। আরে আবু জেহেলে ডাক ডাক ওমর রে, তুই না মোহাম্মদের কল্যাণতি গেছলি, কথা তো সত্য, তোর বাড়িও তো ইসলাম, কুব্দ দিয়া লাইলা ভাই, তোর বাড়ি লইয়া গিয়া দেখি রে নবীজি আমারটা তার বড় একটা তরবারি লইয়া বইয়া রইছে। আমি যখন ঢুকছি নবীজি তরবারিটা আমার কান্দ রাখছে, কান্দ রাহনের লগে লগে আমার এই উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। ওই বাইল রে, এত বড় তরবারি মোহাম্মদে ফাইল কো? উমরে কয়টা যেমন তেমন তরবারি না, এই তরবারির নাম কলেমার তরবারি। এই তরবারির নাম কলেমার। তো এটা দুনিয়ার ওই লোহার তরবারি না, এটা অব্রাহ্মণ হাতার মুসলমান মুশতাক ফৈজি তোমাদের এই পাড়াটাতে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন না আসি মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। মান্না মান্না চলল ৩৬ বছর মাহফিল করি, মাহফিলটাত ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিল আইয়া মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠত না তারা খেলুর এসে খেরাতে ফুটে দেখবে বেলা কালাগঞ্জি তারা ডাক দিন না বোয়া রে, কালাগঞ্জি গুলো আমার তো ডাক দিলে শুনে না দিই, এটা শুনছে মার্শাল্লাহ, বড় মুআদ্দাব ছেলে, আদব কাদা ভালো। তোমরা বইয়া রইছো খেলুর এসে কোন আসায় বই বেড়া ভিতরে ইয়া ও মাই তার কই ভিতরে যাবো তো হেফে যাই তো, আমি ভিতরে যাবো
ওমা ভিতরে নাই বইতান্ডি, আরে ভিতরে যা বচ্চা তোরা। ওমা ভাইটা কথা শুনে না, কিন্তু ওখানে কোনো বুঝের লোক নাই। হ্যাঁ বসো, ইয়া বসো। হ্যাঁ এই তো এতান্ডি বইয়া লাইছে মার্শাল্লাহ। হ্যাঁ অনেক লক্ষ্মী শোনা। চাও না হাটে যে চাও না তে বাসে নাকি বসে 58 নম্বরও ধন্য রহ। হ্যাঁ তার তো শ্বাস আইয়ে যা বলা। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে। তারে বাবা একটা লোকও দাঁড়াবেন না, উঠবেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব মাহফিল এক মাহফিল না। আল্লাহ কবুল আমিন কয় না রে। আল্লাহ ডাইলা দিছে রহমত বরকত। তার পাওনি তোমরা এই চোখ থাকলে না পাইতা, এই মনও নাই চোখও নাই থাকলে তার পাইল কি খেলাটা যাইতে আছে রে। আমি কিতাবও পাইছি কোনো গ্রাম ও কোনো এলাকায় যখন মাহফিল হয় চতুর্দিক দিয়া বিলে ফেরেস্তায় গেরাও দিয়া রাহে, আর লগে দিয়া ওই গ্রামের যারা মুর্দা মুসলমান তারাও আইয়া রুহানি হালাতে মাহফিলের সাইডগুল দিয়া দাঁড়াই থাকে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেস্তায় দেখে। তারা তারা কথা হয়, ফেরেস্তায় কয় কিতা গো তুমি এখানো কেড়ে আইসো গরমের ভিতরে? তোমার মায় ব্রাহ্মণ হাতা যারা মা হারাইছত, যারা আম্মা হারাইছত, তোর মায় ফেরেস্তারে কয় ভাই নাগাইশের ফিসা বুজুরে আইছে, আমার ফুতো মাহফিল গেছে। নাগাইশের ফিসা আইছে রে, আমার কোমর দিন দাও দাও আগুন, আমি তো সহ্য করতাম পারি না রে। অহন বিলে হুজুরে দোয়া করব, দোয়ার আগে আমি আইছি আমার ফুতের দোয়া নিতাম। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি।